ওম সাইরাম। আমি তোমাদের জয়শ্রী এবং কালকে গুরু পূর্ণিমা উপলক্ষে কিভাবে শ্রী সাই বাবার পুজো করবে, কিভাবে বাবাকে গুরু দীক্ষা নেবে তার বিষয়ে ছোট্ট একটু ভিডিও, যেটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। তো সেই সামান্য ছোট্ট একটু নিয়ম এবং খুব সহজ সরল নিয়ম সেটাই বলবো। গুরু পূর্ণিমা এমন একটা বিশেষ দিন যেদিন আমরা আমাদের গুরুকে তাদের প্রণাম জানাই এবং সেই দিনটা বিশেষ করে আমরা গুরুকে স্মরণ করি। এবং যেই শুধু গুরু বলতে দীক্ষা গুরু এমন নয়, শিক্ষা গুরু, সমস্ত রকম গুরু। প্রথম গুরু হলো মা, তারপর তো সবাই গুরু। আমাদের জীবনে প্রতিটা চলার প্রতিটা পদক্ষেপে আমাদের জীবনে নানান গুরু আসেন। তো গুরু হলো এমন একজন যার কাছ থেকে আমরা কিছু শিখি, আর শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, ছোট বড় সবার থেকে আমরা শিখতে পারি। তাই জন্য গুরুর মধ্যে কোনো ভেদাভেদ চলবে না। তবে আমরা শ্রী সাই বাবাকে কীভাবে গুরু রূপে পেতে পারি তা হলো কাল গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার, 10ই জুলাই 2025। কালকে দিনটি অত্যন্ত শুভ গুরু ধারণ করার জন্য। যে যার মনে যেমন চায়, যেমন তার পরিবারের ইচ্ছে, যেমন তার নিজের ইচ্ছে, তেমনভাবে গুরু ধারণ কাল করতেই পারো। তবে যারা শ্রী সাই বাবাকে গুরু রূপে ধারণ করতে চাও, আমরা মানুষ, তাই আমরা নিমিত্ত মাত্র। বাবা ঠিক করবেন আমরা তার শিষ্য হব কিনা বা আমরা তার শিষ্য হওয়ার যোগ্য কিনা। আমরা বাবাকে গুরু হিসেবে ঠিক করতে পারি না, নির্বাচন করতে পারি না। যদি কারোর মনে বাবাকে গুরু ধারণ করার বিন্দু মাত্র ইচ্ছা এসে থাকে, তার মানে এটাই বুঝবে বাবা চেয়েছেন তুমি তার শিষ্য হও, বাবা চেয়েছেন তুমি তার হাতটি ধরে তার দেখানো পথে চলতে থাকো। তাই জন্য তোমার মনে এই চিন্তার উদ্বেগ বা চিন্তার প্রকাশ এসেছে। তো এবার আসি আসল কথায়, কীভাবে শ্রী সাই বাবাকে তুমি কালকে বা গুরু পূর্ণিমার বিশেষ দিনে গুরুরূপে ধারণ করবে। এছাড়াও যারা কালকের দিনটিতে করতে পারছো না বা গুরু পূর্ণিমার দিনটিতেই করতে পারছো না, তাদের জন্য বলি প্রতিটি মাসেই একটি না একটি শুভ দীক্ষার দিন পরেই পড়ে। তো দীক্ষার দিন কোন দিন আছে সেটা পঞ্জিকা হিসেবে দেখে নিতে পারো। সেরকম শুভ দিন যেটা দীক্ষা ধারণ করা যায়, দীক্ষা নেওয়া যায়, গুরু ধারণ করা যায়, সেরকম দিনেও নিতে পারো। চাইলে যে কোনো শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার দিনকেও শ্রী সাই বাবার দীক্ষা নিতেই পারো। তো কালকে কি করতে হবে, গুরু পূর্ণিমায় প্রথমত 5 প্রকারের ফল। তোমার মন যা চায়, এর মধ্যে কোনো ফলের প্রকারভেদ নেই, যে কোনো রকম 5টি ফল নেবে। এবং গুরুকে যেহেতু প্রণামী বা দক্ষিণা দিতে হয়, এটা একটি নিয়মের মধ্যে পড়ে, সেই জন্য। কারণ বাবার কোনো লোভ লালসা, বাবার কোনো চাওয়া পাওয়া ইচ্ছে কিছুই ছিল না। তো সব কিছুর ঊর্ধ্বে বাবা। তারপরেও বলি যেহেতু গুরু প্রণামী দিতেই হয়, তাই 5 প্রকারের ফল এবং একটি কাঁচা টাকা। কাঁচা টাকা অর্থাৎ একটা 1 টাকার কয়েন। এবার যদি মনে করো সেই একটি টাকার পরিবর্তে তুমি দিতে চাও 11 টাকা, 21 টাকা, 51 টাকা, 101 টাকা, বা তোমার সামর্থ্য যদি আরও থাকে তাহলে আরও, তবে একটা টাকা অবশ্যই দিতে হবে, সংখ্যাটা যেন বেজোড় হয়ে দাঁড়ায়। এইভাবে গুরুকে প্রণামী একটা দেবে, 5টা ফল দেবে এবং একটি বস্ত্র দেবে। বস্ত্র তোমার মনে যা চায়, তোমার বাড়িতে বাবার ছবি, মূর্তি, ফটো যাই থাকুক, সেই বস্ত্রটা সেই মূর্তির বা ফটোর জন্য প্রযোজ্য হলেই হবে। তুমি যদি মনে করো নিরাকারভাবে বাবাকে প্রার্থনা করছো, তুমি তাহলে একটা গেরুয়া ধুতি বা হলুদ রঙের ধুতি বা সাদা রঙের ধুতি বস্ত্রও দিতে পারো, এবং যেটি তুমি চাইলে পরবর্তীতে যে কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দিয়ে দিতে পারো। সেই ফলটা, টাকাটা এবং ধুতিটা সবটাই তাকে দিয়ে দিতে পারো, যাকেই তোমার মনে হয় দেওয়ার যোগ্য। তো এইভাবে এটা বাবাকে দেবে এবং দিয়ে হাতে একটুখানি জল দিয়ে, ডান হাত থেকে জল নিয়ে বাঁ হাতে দিয়ে আচমন করবে, জলটা মাটিতে ফেলবে এবং তারপরে সেই হাতে একটু ফুল নেবে, একটু অক্ষত আতপ চাল, যেটাকে আকশাদ বলা হয়, মানে অক্ষত আতপ চাল, সামান্য কিছু ফুল নেবে এবং অক্ষত আতপ চাল নেবে। এই আতপ চাল আর ফুল হাতে নিয়ে তারপরে হাত জোর করে সংকল্প করবে, বাবাকে প্রার্থনা করবে, বাবা আমি আমার জীবনের আজকের এই মুহূর্তে, এক্ষুনি, এই প্রতিটা নিঃশ্বাসে, এই সময় থেকেই তোমাকে আমার জীবনের গুরু হিসেবে পেতে চাই। তুমি আমাকে দয়া করে তোমার শিষ্য হওয়ার অনুমতি দাও। তুমি আমাকে পথ প্রদর্শন করো। আমি তোমাকে আমার গুরুরূপে পেলে ধন্য হব। আমার জীবনে তোমাকে পেলে আমি আমার সঠিক পথে, সঠিক লক্ষ্যে ঠিকভাবে পৌঁছাতে পারবো। জীবনে যখন যেখানে যে কোনো বিপদে পড়ব, তুমি আমার গুরু, তোমায় আমি স্মরণ করব এবং সেইখানে, সেই মুহূর্তে, সেই বিপদে তোমার ওই হাজার হাজার হাত আমাকে রক্ষা করতে ঠিক পৌঁছে যাবে। আমার জীবনের সুখে দুঃখে, ভালোতে মন্দতে আমি যখনই তোমায় স্মরণ করব, হে গুরু তুমি আমার পাশে থাকবে, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি আমার সাথে থাকবে।
আমি যতবার ভুল পথে যাব, আমি তো মানুষ, ভুল তো করবই। তুমি আমায় পথ দেখিও, আমি তোমার সন্তান, তোমার দেখানো পথই যেন আমার পথ হয়। আমি ভুল পথে গেলে সেই পথের দরজাই তুমি বন্ধ করে দিও, যাতে আমি বুঝি সেখানে তোমার অনুমতি নেই। তুমি আমাকে পথ প্রদর্শন করো এবং আমার জীবনে চলার পথে যে প্রতিটি মানুষের কাছ থেকে আমি শিক্ষা নিতে পারি, যেসব লৌকিক জগতে আমার যারা গুরু হতে পারে, তাদেরকেও তুমিই নির্বাচন করে দিও আমার জীবনে, যেন আমি প্রতিটি ভালো মানুষের সংস্পর্শে এসে ভালো শিক্ষা গ্রহণ করতে পারি। আমাকে আজ থেকে তোমার শিষ্যরূপে গ্রহণ করো। আমার যত ভুল, যত পাপ, যত কিছু অন্যায় আজ তোমার শ্রীচরণে সমর্পণ করলাম। আমার সব পাপ এখানে খণ্ডন করে আমাকে তোমার শিষ্যরূপে গ্রহণ করে তোমাকে আমায় গুরুরূপে পাওয়ার অনুমতি দাও। এই কথাটা বলে বাবার কাছে ওই অক্ষত আতপ আর ফুল, অক্ষতার ফুল বাবা শ্রীচরণে নিবেদন করো। করার পরে ভালোভাবে প্রণামটা সেরে নাও এবং তারপর 11 বার ওম শ্রী সাই নাথায় নমঃ, ওম শ্রী সাই নাথায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করা প্রযোজ্য। তবে সেই সময় তুমি মাত্র 11টি বার জপ করলেও হবে। তারপর তুমি বাবার 11টি বচন আছে সেটা পাঠ করো, বাবার কষ্ট নিবারণ মন্ত্র চাইলে পড়তে পারো। বাবার অনেক কিছু রয়েছে যা পাঠ করা যায় এবং এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু জানানোও আছে, চাইলে দেখে নিতে পারো, শুনে নিতে পারো। তো সেগুলো চাইলে অবশ্যই পড়তে পারো। বাবার 108 নাম জপ করতে পারো, কিন্তু মন্ত্র হবে ওম শ্রী সাই নাথায় নমঃ। এটাই তোমার শ্রী সাই বাবার গুরু দীক্ষা মন্ত্র হিসেবে কাল থেকে তুমি জপ করা শুরু করো। তারপর সন্ধে 6টা থেকে 7:30 পর্যন্ত খুব শুভ মুহূর্ত আছে। সেই সময় 108 বার এই মন্ত্রটা জপ করতে বসো। বাবার সামনে একটা ধূপদীপ জ্বাললেই হবে। তারপর তুমি সারা দিনে মাছ, মাংস, ডিম এই জিনিসটা বাদে যে কোনো খাবারও খেতে পারো, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, কোনো উপোসের কোনো বালাই নেই, বরঞ্চ উপোস করলে বাবা অসন্তুষ্ট হন। তাই সব কিছু খেতে পারো এবং এইভাবে বাবাকে সারাটা দিন তোমার ভক্তি, তোমার ভালোবাসা দিয়ে পুজো দিতে পারো। তোমার যতটুকু সামর্থ্য তুমি ততটুকুই করবে, সামর্থ্যের বাইরে গিয়ে কিচ্ছু করার চেষ্টা করবে না। এরপরে বলি, চাইলে প্রতিদিন 108 বার বাবার এই যে দীক্ষা মন্ত্রটি বা এই যে নাম জপটি বললাম এটা করতে পারো। যদি খুব কম সময় থাকে হাতে, তাহলে 11 বার জপ করো প্রতিটা দিন। এবং ঘর থেকে যখন বাইরে বেরোবে, সে নারী, পুরুষ, বাচ্চা, বুড়ো নির্বিশেষে, আমি সবার জন্য বলছি, যারা শ্রী সাই বাবাকে চেনো, জানো, মানো, সবার উদ্দেশ্যে বলছি, ঘর থেকে যখন বেরোবে শ্রী সাই বাবার যে 11টি বচন বা প্রতিশ্রুতি আছে, যেটি হিন্দি, বাংলা সমস্ত রকম এই চ্যানেলেও পেয়ে যাবে এবং অন্যান্য অনেক চ্যানেলে, অনেক জায়গায়, গুগলের সব জায়গায় পাবে। সেটা কিন্তু অবশ্যই পাঠ করে ঘর থেকে বেরিও। সবার মঙ্গল হবে, সমস্ত বড় বড় বাধা বিপদ সব কেটে যাবে। খুব ভালো থেকো, সবার গুরু পূর্ণিমা খুব ভালো কাটুক, সবার উপর গুরুর কৃপা বর্ষণ হোক। কালকের এই বিশেষ দিনটি মন থেকে এবং শুদ্ধ মন থেকে গুরুকে স্মরণ করো এবং সবার উপরে সব গুরুর কৃপা বর্ষণ হোক এবং হবেই। সবাই ভালো থেকো। ওম সাইরাম, জয় সাইরাম।